বেস্ট ক্যারামেল আইসক্রিম, যেটা সহজে ঘরে বানিয়ে নেওয়া যায়। গরমের দিনে কলিজা ঠান্ডা করার মতন একটা ডেজার্ট, যেটা পরিবারের ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো এই আইসক্রিম বানিয়ে যে কোনো ডেজার্টের সাথে পরিবেশন করতে পারেন। যেমন ধরেন ফালুদা, সাগুদানার ডেজার্ট অথবা কোল্ড কফির সাথেও সার্ভ করতে পারেন। দেখবেন পরিবারের সবাই খেতে বেশ পছন্দ করবে। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর জন্য লাগবে তরল দুধ। আমি চুলায় 1 লিটার দুধ জাল করতে বসিয়েছি। এটাকে জাল করে ঘন করে মালাই তৈরি করে নিতে হবে। যখন দুধ ঘন হয়ে আসবে তখন চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে রেখে দিতে হবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন মালাই যেরকম হয় ঠিক সেরকম দেখতে হবে। তো আমার এটা প্রায় জাল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যথেষ্ট ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। আর অবশ্যই খুব বেশি ক্যারামেলটা কালার করা যাবে না, সেক্ষেত্রে তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি লাইট গোল্ডেন কালার করে ক্যারামেলটা তৈরি করে নেব। আর সে আগে থেকে তৈরি করে রাখা মালাইটা এখানে দিয়ে দেব। আর মালাইটা এর সাথে দেওয়ার পর আর একটু জাল করে ঘন করে নেব। যখন ঘন হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর মালাইটা আর দানা দানা থাকবে না, স্মুথ হবে। আইসক্রিম তৈরি করার জন্য ক্রিম লাগবে। ক্রিম দিয়ে তৈরি করলে এখানে আর কোনো বরফ থাকবে না, একদম পারফেক্ট আইসক্রিম তৈরি করে নিতে পারবো। আর নর্মালি আমরা কেকে যে ক্রিমটা ইউজ করি এটা সেটাই। ক্রিমটা তৈরি হয়ে গেলে আগে থেকে ব্লেন্ড করে রাখা মালাইটা দিয়ে দেব। আর অবশ্যই মালাইটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর এটাকে ক্রিমে মিক্স করতে হবে। কোনো অবস্থাতেই মালাইটা গরম দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে আইসক্রিমটা জমবে না, নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এটাকে ঠান্ডা করে দিতে হবে। আর যদি গরম অবস্থাতে ঢালেন সেক্ষেত্রে এটা লিকুইড হয়ে যাবে, জমবে না, নষ্ট হয়ে যাবে। যখন এটা মিক্স করা হয়ে যাবে তখন আমি একটা আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব। এরপর আমি 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এখন আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা পেস্তা বাদাম, কিছুটা কিশমিশ আর দিয়ে দেব কাঠবাদাম। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, তবে যদি দেন সেক্ষেত্রে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। আমি 24 ঘন্টা পর এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আপনাদেরকে একটু খুলে দেখাই। এর মধ্যে দেখতেই পাচ্ছেন কিছুটা অংশ উধাও হয়ে গেছে। আসলে কি দেখা যায় বাচ্চারা আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে। ফ্রিজে যখন জমতে দিয়েছি তখন দেখা গেছে বাচ্চারা নিজেরাই নিয়ে খেয়ে ফেলেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং স্মুথ হয়েছে, খুব সুন্দরভাবে চামচের সাহায্যে উঠে আসতেছে। আইসক্রিমের ভিতর কোনো প্রকার বরফ জমেনি, খুব সুন্দর পারফেক্ট একটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।